CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকে সংবাদ শিরোনাম। ভারী বৃষ্টিপাতে শিলচর শহর মিনি বন্যায় প্লাবিত। বিলপার মন্দির দিঘির পাড়ের দেওয়াল ভেঙে ধস। রেমালের জেরে ভয়াবহ ঘটনা, পাথর চাপা পড়ে মিজোরামে মৃত্যু 16 জনের, 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ। ঘূর্ণিঝড় রেমালের ব্যাপক প্রভাব পড়েছে ডিমা হাসাও জেলায়। শিলচর হাফলং রোড বিচ্ছিন্ন। আগামী 4 জুন ভোট গণনা, প্রস্তুতি কাছাড় জেলা প্রশাসনের। সিটি ম্যাটারনিটি হাসপাতালের চিকিৎসক ও নার্সের গাফিলতিতে মৃত্যু রোগীর, অভিযোগ পরিবারের। এবার সংবাদ বিস্তারিত। সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের ফলে শিলচর শহরের ব্যস্ততম মেডিকেল রোড, ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, সোনাই রোড, ইন্দিরা সরণি, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, লিংক রোড, কাঁঠাল পয়েন্ট সহ শিলচর শহরের বিভিন্ন এলাকা মিনি বন্যায় প্লাবিত। প্রাণীর ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের। লঙ্গাই খাল ও রাঙ্গির খাল আবর্জনায় ভরে থাকার কারণে জল যাওয়ার রাস্তা না পেয়ে সব জল রাস্তার উপরে উঠে যায়। তার কারণে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় জনগণ সহ গাড়ি চালকদের। ভারী বৃষ্টিপাতের ফলে অনেক দোকানের ভিতর ও ঘরের ভিতর জল প্রবেশ করতে শুরু করেছে। এদিকে বিলপার মন্দির দিঘির পাড়ের দেওয়াল ভেঙে ধস নেমেছে। এর ফলে আশেপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এই ধরা পড়ছে ক্যামেরাতে, এই দেখেন। दादा खाली कोई रंगाड़ी चोल लाए खाली রেমালের জেরে ভয়াবহ ঘটনা, পাথর চাপা পড়ে মিজোরামে মৃত্যু 16 জনের। মিজোরাম সরকার মৃতদের 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে। এছাড়া ধসে যে বিপুল ক্ষতি হয়েছে তার জন্য 15 কোটি টাকা খরচ করার কথা বলেছে মিজোরাম সরকার। রাজ্যের সব স্কুল, অফিস, ব্যাংক বন্ধ রাখা হয়েছে। বাংলার উপকূলে দাপট দেখানোর পর উত্তরের দিকে সরে যায় সাইক্লোন রেমাল। সেই রেমালের জেরেই প্রবল ধস নামলো মিজোরামে। অন্তত 16 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। একাধিক জায়গায় নেমেছে ধস। ইতিমধ্যেই শক্তি কমিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সাইক্লোন রেমাল। তবে উত্তর পূর্বের একাধিক রাজ্যে ধস নামতে শুরু করেছে মঙ্গলবার সকাল থেকে। মণিপুর, মিজোরাম, অসম, মেঘালয় সর্বত্র একই ছবি। তবে সব থেকে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে মিজোরামে। ঘূর্ণিঝড় রেমালের ব্যাপক প্রভাব পড়েছে ডিমা হাসাও জেলায়। ভারী বৃষ্টিতে একাধিক স্থানে পাহাড় ধসে নেমে এসেছে। জানা যায় জাটিঙ্গায় ধসে ধেয়ে নেমে যায় সড়ক, ভেসে যায় একটি লরিও।
শিলচর হাফলং যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দমকা হাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে জেলাকে। এদিকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ডিমা হাসাও হাফলং এর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সমগ্র অসমে 27 মে থেকে 29 মে পর্যন্ত প্রবল বাতাস এবং ভারী বৃষ্টিপাত হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এদিকে শিলচর হাফলং রোড রাস্তার অবস্থা বেহাল থাকায় রাস্তা বন্ধ করার নির্দেশ জারি করলেন হাফলং এর জেলা শাসক। মঙ্গলবার শিলচরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা জানান, আজ রাত 8টা থেকে শিলচর হাফলং রোড 1 जून পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। 8 बजे से हमारा सिलचर हाफलॉन्ग रोड तो डीसी हाफलॉन्ग का एक ऑर्डर है, पर इसमें आज रात 8 बजे से 1 जून 2024 तक सारे यात्रियों को और सारे कमर्शियल व्हीकल्स को बोला गया है कि सिलचर से अगर बरकवैली से अगर गुवाहाटी जाना है तो हाफलॉन्ग होकर ना जाए, वो मेघालय होकर जाएं। मेघालय का जो रोड है हमारा वो अभी तो वो वर्किंग कंडीशन में है, लेकिन सोनापुर में चूँकि लगातार बारिश हो रही है, कंटिन्यूस वहाँ पे लैंडस्लाइड होता है, मडस्लाइड होता है, और NHAI का टीम वहाँ परमानेंटली डिप्लॉयड है जो उसको इमीडिएटली क्लियर भी करता है। तो ट्रैफिक रुका नहीं है, लेकिन थोड़ा स्लो चल रहा है सिलचर बरकवैली से जो मेघालय होके जा रहा है। अच्छा सर, आज का ट्रेन तो कुछ ट्रेन कैंसिल हुए हैं और कुछ ट्रेन कल के लिए डिले हुए हैं, पर अगर बारिश रुकेगा तो 6-8 घंटे बाद रेल अपना नेटवर्क अप हो जाएगा। कोई बस कुछ ट्रैक्स हैं जो समर्ज है, जतिंगा एरिया में कुछ ट्रैक समर्ज हो गए हैं टनल्स के अंदर, इस चलते सिक्योरिटी रीजन से रेलवे ने कुछ अपने ट्रेन को कैंसिल किया और कुछ लोग कुछ ट्रेन को पोस्टपोन किया। रास्ता तो बंद है, खाना के लिए खाने वाले पेट्रोल का डीजल नहीं अभी क्योंकि कल से ही तो बंद हुआ है, तभी हमारा एसेंशियल सप्लाईज का एसेंशियल कमोडिटी सप्लाई का कोई स्टॉकिंग कोई इशू नहीं है, सारा पर्याप्त मात्रा में है। स्कूल सभी ने बंद, स्कूल्स कल के लिए बंद किया गया है, सारे प्राइवेट और गवर्नमेंट स्कूल्स, कॉलेजेस, एजुकेशन इंस्टीट्यूशंस कल बंद रहेंगे, और अगर कल भी यही स्थिति रहा तो परसों भी हम लोगों को बंद करना पड़ेगा। आपने एक अपील किया था, क्योंकि अभी रीमल साइक्लोन यहाँ पे जिसका इफेक्ट हमको दिख रहा है, जो कंटिन्यूस बारिश हो रहा है, तो हम लोगों ने पब्लिक से अपील किया कोई भी वाटर बॉडी के पास ना जाए, कोई भी जिनका खेत में भी अगर जिसमें वाटर जो हम लोग धान उगाते हैं या फिर जिसमें खेत में पानी डाल के छोड़ते हैं उसमें खेत में ना जाए, कुछ दिन अपने खेत को ना जोते, किसी ओपन एरिया में किसी पेड़ के नीचे ना खड़ा रहे, क्योंकि लाइटनिंग का शिकार बन सकते हैं आप। जब भी लाइटनिंग रहे तो आप घर में रहें, और सारे बोट सर्विसेज अभी के लिए बंद किए गए हैं क्योंकि वाटर बॉडीज आर नॉट काम, दे आर टर्बुलेंट, तो इन एंटिसिपेशन ऑफ एनी ड्राउनिंग इंसिडेंट हम लोगों ने सारे फेरीज को भी बंद किया। ভারতের নির্বাচন কমিশনের নির্দেশে আগামী 4 জুন শিলচর লোকসভা কেন্দ্রের ভোট গণনা অনুষ্ঠিত হবে। রামনগরের ISTT-তে ভোট গণনা সকাল 8টা থেকে শুরু করা হবে। কাছাড়ের 7টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা 7টি হলে অনুষ্ঠিত হবে। এছাড়া 3রা জুন রাত থেকে সোনাবাড়ি ঘাট থেকে রামনগর বাইপাস বন্ধ থাকবে। ভোট গণনার 100 মিটার সিকিউরিটি জোন রাখা হবে। মঙ্গলবার শিলচরে কাছাড়ের জেলা কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে জেলা কমিশনার रोहन कुमार झा এই কথাগুলো জানিয়েছেন। तैयारियां तकरीबन पूरी हो गई हैं। हमारा काउंटिंग का वेन्यू है ISTT सिलचर, वहाँ पे हमारे टोटल 9 काउंटिंग हॉल्स हैं, 7 काउंटिंग हॉल फॉर EVM काउंटिंग फॉर 7 LACs, और 2 काउंटिंग हॉल है, एक पोस्टल बैलेट काउंटिंग हॉल और एक ETPBS इलेक्ट्रॉनिकली ट्रांसमिटेड पोस्टल बैलेट सिस्टम काउंटिंग हॉल। ये अराउंड द काउंटिंग हॉल विद इन 100 मीटर जोन एक नो व्हीकल जोन बनाना होता है। तो इसके चलते जो बाईपास रोड है वो 3 तारीख के रात से हम लोग बंद करेंगे और वहाँ के ट्रैफिक को डाइवर्ट करेंगे, पर जो मेन रोड है सिलचर करीमगंज रोड वो आपका खुला रहेगा। और जो भी लोग आएंगे उनको अगर व्हीकल को एंटर करना है तो ISBT तक ही एंटर कर सकता है। ISTT के अंदर किसी का एंट्री नहीं रहेगा अंटिल उसके पास ऑथराइज्ड एक पास हो, और अगर कोई ISTT के अंदर घुसेगा तो उसको मोबाइल अपना सरेंडर करना पड़ता है। तो मेरा यही रिक्वेस्ट है, हमने अपने काउंटिंग के भी जिनको ड्यूटी लगा उनको यही रिक्वेस्ट किया है कि वो अपने मोबाइल को अपने घर छोड़ कर आए, क्योंकि होता क्या है कि अगर बहुत लोग मोबाइल जमा करते हैं तो लौटते टाइम फिर बहुत टाइम लग जाता है, बहुत कन्फ्यूजन क्रिएट होता है उनको अपने मोबाइल को सर्च करने में। तो एक्सेप्ट फॉर द कैंडिडेट्स एंड इलेक्शन एजेंट्स और किसी को मोबाइल लाने का अलाउड नहीं है। तो आप लोग से भी रिक्वेस्ट है कि अगर आप लोग कवर करना चाहते हैं ISTT के अंदर जो 38 लोग जो हमको ECI से पास दिया गया है उनको हम ये रिक्वेस्ट करते हैं कि वो मोबाइल ना लेकर आए और अपना कैमरा इक्विपमेंट लेकर आए। গত 1 মে সুস্মিতা রায় 28 বছরের গর্ভবতী মহিলারা শিশু প্রসবের উদ্দেশ্যে স্বামী কুমারজিৎ দেব নিয়ে যান রাঙ্গিরখাড়িস্থিত সিটি ম্যাটারনিটি হাসপাতালে। সেখানে স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর অরুণ দেবনাথের তত্ত্বাবধানে ভর্তি করেন এবং রাত 7টা 30 মিনিটে
পুত্র সন্তান প্রসব হয়। কিন্তু ২রা মে দুপুরে 12টার পর থেকে সুস্মিতা রায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটতে দেখা যায়। ওই দিন রাত আনুমানিক 10টায় ডক্টর অরুণ দেবনাথের নির্দেশে সুস্মিতাকে মেহেরপুরের গ্রিন হিলার্স বেসরকারি হাসপাতালে তড়িঘড়ি করে ভর্তি করা হয় ও সেখানে 24শে মে পর্যন্ত আইসিইউতে রেখে তাকে চিকিৎসা করা হয় এবং রাতের বেলা 1টায় মৃত বলে জানান নার্সিংহোম কর্তৃপক্ষ। প্রয়াতা সুস্মিতা রায়ের মাতা শঙ্করী রায়, পিতা বাবলা রঞ্জন রায় উভয়ই সিটি ম্যাটারনিটি বেসরকারি হাসপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর অরুণ দেবনাথের চিকিৎসার গাফিলতির জন্যই তার সুস্থ মেয়েটির মৃত্যু ঘটে। তারা বেসরকারি নার্সিংহোমের নার্স ও চিকিৎসকের চিকিৎসার সম্পূর্ণ গাফিলতির তথ্য তুলে ধরে তাদের মেয়ের মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানান। শঙ্করী রায়, আমার মেয়ের নাম সুস্মিতা রায়। 1 তারিখে এই যে সিটি মেডিকেলে অ্যাডমিট করছি, অরুণ দেবনাথ স্যারে দেখছেন। 1 তারিখ সিজার হয়েছে, 2 তারিখ থেকে তাই পুরা সিরিয়াস হয়েছে 1:30 থাকিয়া। তাইলে রাত্রে 9:30 এখানে তারা নিতে দিছে। সিস্টার আর ডাক্তারগুলার মানে যা ব্যবহার করছে আমরা সঙ্গে এগুলার এতটুকু আমি কইতে পারবো না। কিন্তু আমার মেয়েরে তারা মারছে, পরিকল্পিতভাবে তারা আমার মেয়েটারে মারছে। আমার একমাত্র মেয়ে ছিল, ডাক্তার আর নার্সের কারণে আমার মেয়ে মারা গেছে। তারা আগে থেকে সব টেস্ট করছে, করিয়া কইছে আমার মেয়ে সব নর্মাল। পরের দিন থেকে দেখাইছে কি এই যে গ্রিন হিলসে লইয়া গেছি, আমার মেয়ে সবগুলা বডি পার্ট সব শেষ করছে। এইখানে তারা ডাক্তারের হাতে আমার মেয়েটা মারা গেছে, একমাত্র নার্স আর ডাক্তারের কারণে। সুস্থ মেয়ে আমার 30 তারিখ অব্দি অফিস গেছে, 1 তারিখ হসপিটাল নিয়ে গেছি। মেয়েটা নিজের পায়ে হাঁটি হাঁটি গিয়া অপারেশন রুমে ঢুকছে। আধা ঘন্টাই লাগে না তারা যে সিজার করছে। সিজার করার পরেও মেয়েটা পুরা সুস্থ আছিল। 2 তারিখ 11টা অব্দি তাই পুরা সুস্থ, আর 12টার দিকে ধীরে ধীরে তাই অসুস্থ হয়ে গেছে। যখন অসুস্থ হয়েছে তারা আমরা কইতে পারতো যে তোমার মেয়ে এরকম সিরিয়াস হয়েছে, 2টার সময় লইয়া যাও বা 3টার সময় লইয়া যাও। তারা এখানেই তাইরে চেক করতে আছে। নার্স গুলারে ডাকি, নার্স গুলাও আয় না বাইরে, ডাক্তারে ডাকো, ডাক্তারও আয় না বাইরে। লাস্ট মুহূর্তে আইসে, আইয়া ডাক্তারে নার্সরে কইছে এখনো কি তোমরা অ্যান্টিবায়োটিকটা দেও নাই? কইয়া আমরা সামনে আর কিচ্ছু কথা কইলো না। তারা পেটে অ্যাসিড হয়েছে, নাক দিয়া পাইপ ঢুকাইছে। ঢুকাইয়ে তারা বহুত কিছু টেস্ট করলো। করার পরে তার হাজবেন্ডের ডাকি নিয়ে কইছে যে এখন তো 8টা বাজে, আমরা আরো 2 ঘন্টা দেখে তোমরা 10টার সময় এখান থেকে গ্রিন হিলসে পাঠাইমু। তখন তারা 10টার অপেক্ষা না করিয়া 9:30টার মধ্যে তারা নিজে অ্যাম্বুলেন্স ডাকছে, নিজে অ্যাম্বুলেন্স ডাকে আমরা এখান থেকে যাইতে দিছে। আমরা হুড়াতাড়া করি, বাচ্চাটা আমরা পুরা সুস্থ বাচ্চাটা তারা হসপিটালে রাখি আমরা এখানে গেছি, সুস্থ বাচ্চাটা লইয়া গেছি। আগে যখন স্যারে সব টেস্ট করলো সব নর্মাল হয়, 2 তারিখ আমার বিকালে জিগায় যে মা বাবার মধ্যে সুগার খারাপ ছিল, মা বাবার মধ্যে শ্বাস খারাপ ছিল বা তাই জ্বর সর্দি কবে হয়েছিল। তার মধ্যে আমরা জানা মতে সিজার হইলে 24 ঘন্টা পরে চায় খাবার কিছু দিতে লাগে, লাল চাও কিছু। 1 তারিখ রাত্রে 7:30টায় সিজার হয়েছে, তারা 2 তারিখ 11টায় তাইলে লাল চা দিছে, তাইলে 2 তারিখে দিয়া দিছে তারা লাল চা। দেওয়ার পরে তো আর তারা এগুলা কাহিনী আর কোয়ার মতো নাই। আমার মেয়ের সঙ্গে যা করছে, এরকম ঘটনা কোনোদিন যাতে কারো মার সঙ্গে নয়, মার বুকটা না খালি হয়। আমি মা ওই আমার একমাত্র মেয়ে হারাইছি, আর আমার মেয়েটা যে বাচ্চা রাখিয়া গেছে, বাচ্চাটা তো জীবনে তার মাটা পাইব না। একমাত্র ডাক্তার না তো এটা পোষাই। আমরা চাই কি তার এই হসপিটালের লাইসেন্স ক্যান্সেল করতে বা এই অরুণ দেবনাথের মানে কঠোর শাস্তি দেওয়ার লাগে চাইছি। এ আমার মেয়েটারে মারছে। নমস্কার, আমার নাম শ্রী বাবলা রঞ্জন রায়, আমি গুয়াহাটি নিবাসী। আমার মেয়ের খবর শুনিয়ে আমি গুয়াহাটিতে আইছি 8 তারিখ। আমি গ্রিন রেসিভারে পাইছি, খুব সিরিয়াস কন্ডিশন। আমি যা শোনা হইলাম সিটি ম্যাটারনিটিতে ইয়ে হয়েছিল, সিজার হয়েছিল রাত্রে, কিন্তু পরের দিন দুপুর 12টা থেকে ওর সিরিয়াস কন্ডিশন। কেমনি হয়ে গেল সিরিয়াস কন্ডিশন আমি কিছু বুঝি না। লাস্ট মুহূর্তে আমার মেয়েরে আমি বাঁচাইতে পারি নাই, বহুত টাকা খরচ হয়েছিল, বাঁচাইতে পারি নাই। একমাত্র অরুণ দেবনাথ ডাক্তারের লাগিয়া এই ঘটনা ঘটছে। আমি শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর জোড়াত করে রিকোয়েস্ট করতেছি ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া হোক, ওরে চাকরি থেকে বরখাস্ত করা হোক, তার নার্সিংহোম। রিমালের তাণ্ডব, শিলচরে অটোর উপর ভেঙে পড়ল গাছ, আতঙ্ক। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে শিলচরেও ভারী বৃষ্টিপাতের সঙ্গে চলছে দমকা হাওয়া, এতে ভেঙেই পড়ছে গাছপালা। মঙ্গলবার দিনে শিলচর শ্মশান রোডে বন্ধ অটোর ওপর ভেঙে পড়ে একটি বিশাল গাছ, পুরো অটো দমড়ে মুচড়ে যায়। খবর দেওয়া হয় পুলিশে। দুর্যোগ মোকাবিলা বাহিনী পৌঁছে গাছ কেটে রাস্তা পরিষ্কার করে। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। আর গাড়িটা এখানে রাখা আছে, আমি সাইডে বলা আমরা ভিতরে আসলাম না, আমি উপরে আসলাম। ওই বাইরে মু আজকে গাড়ি আমি রাখি ফুলের উপরে, আজকে মানে বাইরে যেতাম করে গাড়িটা এখানে আনিয়ে রাখছি। এরপর সব দিকে জল, মানুষের তাই বৃষ্টি করে হয় না যেতাম না, পরে বাইরে
বড় আসলাম, গাড়িটা এখানে রাখা আছে। হঠাৎ করে করতেই শব্দ শুনিয়া বাইরে দেখি মানুষের কিছু কিছু না, মানুষ কেউ আসেনি। সঙ্গে সঙ্গে আপনারা কারা ফোন করছেন? আমরা তো সঙ্গে সঙ্গে থানাত ফোন করিয়া থানাতেই পাঠাইছি। হ্যাঁ, এটা সব যেটা করছে আর কি, যদি প্যাসেঞ্জার গাড়ি মানে প্যাসেঞ্জার করতে বহুত বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, এটা বহুত বড় বিপদ আছে। হ্যাঁ, ওইটাই আর কি। আর তো অটোটা ড্যামেজ হয়েছে। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার। এখানে আপনারা পাবেন উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। ডায়াগনস্টিক, কনসালটেশন, জেনারেল মেডিসিনের পাশাপাশি এখানে পাবেন কার্ডিওলজি, পেডিয়াট্রিক, গাইনোকোলজি, ইএনটি, সুগার কেয়ার, স্কিন কেয়ার, নেফ্রোলজি, অর্থোপেডিক, সাইকিয়াট্রিক সহ এক ছাদের তলায় কমপ্লিট হেলথ কেয়ারের সুবিধে। পাবেন যথার্থ মূল্যে প্যাথোলজি, এন্ডোস্কোপি, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি এবং এক্সরের মতো পরিষেবা। সাথে পাবেন অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। তাহলে আর দেরি কিসের? কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার। যোগাযোগ 03842200078। মোবাইল নাম্বার 7002995161 এবং 7002995181। ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার, ঠিকানা ক্লাব রোড, ক্যাপিটাল পয়েন্ট, শিলচর 1। আজই আসুন আমাদের সেন্টারে। সুস্থ জীবনের লক্ষ্যে ক্যাপিটাল ডায়াগনস্টিক সর্বদা আপনাদের সেবা। ফিরে এলাম বিরতির পর। জল দেখতে গিয়ে মধুরায় তলিয়ে গেলেন প্রবীণ ব্যক্তি। ঘূর্ণিঝড় রেমালের জেরে রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বরাক পরিস্থিতিও একই। বরাক সহ বেশ কয়েকটি নদীতে জল বাড়ছে। মঙ্গলবার কাছাড়ের গোসাইপুর এলাকার এক প্রবীণ ব্যক্তি মাজ্জামিল আলী লস্কর জল দেখতে গিয়ে তলিয়ে গেলেন। তিনি তার বাড়ির কাছে সকালে মধুরা নদীতে জলস্ফীতি দেখতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান। তার ছেলে তাকে উদ্ধারের জন্য মরিয়া চেষ্টা করা সত্ত্বেও মাজ্জামিল আলী লস্কর প্রবল স্রোতে ভেসে যান। স্থানীয় পুলিশ এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এনডিআরএফ কে দ্রুত অবহিত করা হয়। তারা ঘটনাস্থলে পৌঁছয়। এনডিআরএফ দল সক্রিয়ভাবে নিখোঁজ ব্যক্তির তল্লাশি চালিয়ে যাচ্ছে। উধারবন্দের বিদ্যুৎ সমস্যা নিয়ে এবার এপিডিসিএল এর উধারবন্দ কার্যালয়ের প্রকৌশলী কল্লোল দেবরায়ের সঙ্গে বৈঠক সারলেন বিজেপির উধারবন্দ মন্ডল কমিটির কার্যকর্তারা।
সোমবার বিজেপির উধারবন্দ মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দল এপিডিসিএল উধারবন্দের উপপ্রকৌশলী কল্লোল দেবরায়ের সঙ্গে দেখা করে খাসপুর শালগঙ্গা, ঢালিগ্রাম, কান্দিগ্রাম ও মহাদেব বাড়ি এলাকায় লো ভোল্টেজ সমস্যা সমাধান, সেই সঙ্গে সাইবাগ এলাকায় বরখলার সঙ্গে যুক্ত থাকা ফিডার শিফট করে উধারবন্দ ফিডারের যুক্ত করার জন্য প্রকৌশলী দেবরায়কে দাবি জানান তারা। বাইরা জানে আপনি ইনিশিয়েটিভ নেই, কিন্তু মানুষ মজবুর হয়ে যায় এই ওয়েদারে আর চেষ্টা করি হয়তো 100% না করো 80% করো। আজকে মেইন ইস্যুটা দেবো এই যে জিনিসগুলো, আজকে এই যে ওই যে লোড আজকে যখন আমার সেট আপটা ঠিক হয়েছে, আপনি ড্রাইভ পারেন না, আমার বাড়ি 2 কিলো 2.5 কিলো লোড চলে আর আমি 1 কিলোর লইয়া রাখছি, আপনি ড্রাইভ নেই আপনি। সোমবার ভরাখাই চা বাগানের একটি গরিব পরিবারের মেয়েকে বরম বাবা মন্দির কমিটির ফান্ড থেকে যাবতীয় খরচ বহন করে বিবাহ দিলেন শ্রী শ্রী বরম বাবা মন্দির পরিচালনা কমিটির কর্মকর্তারা। উল্লেখ্য, ইতিমধ্যে শ্রী শ্রী বরম বাবা মন্দির পরিচালনা কমিটি নিজের সামাজিক কার্যকলাপের মধ্যে প্রত্যেক বছর শিলকুড়ি, ভরাখাই, দরগাকোনা ও ধরমকাল চা বাগানের 4টি গরিব পরিবারের মেয়েকে নিজের খরচে বিবাহ সম্পন্ন করাবে মন্দির কমিটি। এই মর্মে আজ ভরাখাই চা বাগানের বাসিন্দা এক গরিব পরিবারের মেয়েকে আইরিংমারা নিবাসী এক পরিবারের বিবাহ দেন শ্রী শ্রী বরম বাবা মন্দির পরিচালনা কমিটি। আজকে CNN 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।